সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে চুল সংগ্রহ করতে পারলে আপনি যার জন্য বশীকরণটা করতে চাচ্ছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে। অর্থাৎ আপনি যে মেয়েকে বশ করতে চান বা যেই মহিলা হোক বা আপনার স্ত্রী অথবা বিবাহিত অবিবাহিত যুবতী বিধবা যে কোনো মেয়েকে যদি আপনি বশ করতে চান, তবে তার যদি চুল সংগ্রহ করতে পারেন তাহলে তাকে আপনার জন্য পাগল করে ফেলতে পারবেন। সে আপনাকে ছাড়াই কিছুই বুঝতে পারবে না। আপনি চাইলে তাকে বিছানায় এনে বুক করতে পারবেন, আপনি মিলন করতে পারবেন। তো যাই হোক, পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। আজকের ভিডিও টপিকটা যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার নিজের চুল, নিজের 3টা চুল এবং যেই মেয়ের উপর প্রয়োগ করবেন সেই মেয়ের 3টা চুল সংগ্রহ করতে হবে, অন্যথায় কাজ করতে পারবেন না। দুজনের 3টা 6টা চুল সংগ্রহ করবেন। তারপর একটু করে লাল কাপড় সংগ্রহ করতে হবে। লাল কাপড়ে ওই 3 6টা দুইজনের 6টা চুল আপনি রাখতে হবে এবং লাল কাপড়টা বেঁধে দিতে হবে বা সেলাই করে দিবেন যাতে ওই লাল কাপড়ের ভেতর থেকে বের না হয়। এবং পুরো প্রসেসটা আপনাকে করতে হবে অমাবস্যা তিথিতে, অন্য কোনো দিন কাজ করলে কাজ হবে না। অর্থাৎ আমি আবার বলে দিচ্ছি পুরো বিষয়টা, অমাবস্যাতে আপনি যেই মহিলাকে আপনার জন্য মিলনের জন্য আপনার সাথে রাজি করতে চাচ্ছেন সেই মহিলা বা মেয়ে বা আপনার স্ত্রীর 3টা চুল, তারপর লাল কাপড় লাগবে আপনার নিজের 3টা চুল, তারপর এটা লাল কাপড়ের সুতো দিয়ে বাঁধবেন। বাঁধা শেষ হয়ে গেলে আপনি মোটামুটি কাজ শেষ। তারপর আপনি যেদিন রাতে কাজটা করবেন সেই দিন রাতেই ওটা আপনি যে কোনো উঁচু গাছের ডালে বেঁধে দেবেন যাতে ওটা নাড়াচড়া করে। তো ওটা যখন নাড়াচড়া করবে তখন যে মহিলার জন্য বা যেই মেয়ের জন্য কাজটা করা হবে তার শরীরে জ্বালা পোড়া উঠবে এবং উত্তেজনা উঠে যাবে, যৌন উত্তেজনা, যেটা আপনার জন্য মিলন হওয়ার জন্য পাগল হয়ে যাবে। তারপর যদি আপনি চান তাহলে আপনি চাইলে তার সাথে মিলনও করতে পারবেন, সহবাস করতে পারেন, আবার চাইলে তাকে বিয়েও করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। যদি অন্যায়ভাবে প্রয়োগ করতে যান সেক্ষেত্রে তার সমস্যা হতে পারে, যার জন্য আপনি যদি এটা প্রয়োগ করেন তাহলে তাকে বিয়ে করে ফেলবেন। আর যদি আপনি আপনার স্ত্রীর জন্য করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।